हमारा समंदर सच में खून से लाल हो गया है। কথা বলবো দেবরাকে নিয়ে, যে দেবরা মুভিটা কেমন। জুনিয়র এনটিআরের এর বিরাট বড় সাফল্যতার পরে জুনিয়র এনটিআরকে নিয়ে সবার অনেক এক্সপেকটেশন ছিল যে দেবরা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড দারুণ ইনকাম করবে এবং মুভিটা অসাধারণ হবে। মুভিটা ভালো, অবশ্যই ভালো, খারাপ নয়। তবে এটাকে মাস হিট বা ব্লকবাস্টার হয়তো তুমি বলতে পারবে না। এর স্টোরি কম্প্যাক্ট একটা স্টোরি, যেটা না খুবই হাই না খুবই ডাউন, মধ্যবিত্ত একটা স্টোরি বলা যেতে পারে, যেটাতে তোমার গুজ বাম বারবার হবে না। খুব অল্প সময় তুমি মুভি দেখে খুবই মানে এনার্জেটিক ফিল করবে। জুনিয়র এনটিআর যত রকমের ইমপ্রেশন মুভিতে দিয়েছে সব কটা বেস্ট ছিল। তার অ্যাকশন সিন, জুনিয়র এনটিআর অবশ্যই ভালো অ্যাক্টিং করে, তাকে নিয়ে কোনো কথা হবে না। কিন্তু যদি স্টোরিটা আর একটুখানি হাইফাই হতো তাহলে এই ব্যাপারটা আরও অনেক মাস লেভেলের হতো, কিন্তু সেটা হয়নি। বলিউড ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডাস্ট্রিতে এরা যতটাই চেষ্টা করে নিক যে হলিউডের মতো ভিএফএক্স দেবে, কিন্তু সেটা তারা পারে না, সম্ভব না। আশা করছি পরবর্তীতে সেগুলো হবে। তো ভিএফএক্স মোটামুটি। আর এরা চেয়েছে যে পুরো সিনেমাটাকেই সমুদ্রের মধ্যে শ্যুট করার, বাট সেইখানে তো আর তুমি অ্যাকোয়াম্যানের মতো সেই রকম মুভি তৈরি করতে পারবে না, যেহেতু তুমি বলিউড বা সাউথ মুভি তৈরি করছো, হলিউড বাজেটের এটা ফিল্ম নয়। তো দেবরার বিষয়ে, দেবরা অবশ্যই একটা ভালো মুভি। যদি তুমি মধ্যবিত্ত একটা মুভি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে দেবরা গিয়ে দেখো। আর যদি তুমি দেবরা থেকে বহুত বড় এক্সপেকটেশন রাখো তাহলে বন্ধু তুমি ভুল জায়গায় আছো। দেবরা থেকে তুমি অত বড় এক্সপেকটেশনও পূরণ করতে পারবে না। হ্যাঁ, মুভিটা দেখার মতো, তুমি মুভিটা দেখতে পারো। জুনিয়র এনটিআরকে যদি তুমি ভালোবাসো তাহলে যাও জুনিয়র এনটিআরের অ্যাক্টিং দেখো। অবশ্যই জুনিয়র এনটিআর অসাধারণ অ্যাক্টিং করেছে, সব কিছু অসাধারণ বলা যেতে পারে, কিন্তু সেই সব মাস লেভেলের নয়। কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এখন সাউথের মুভিতে বা হিন্দি মুভিতে স্টোরি টেলিংটা চলে এসছে, যে খুবই একটা ডেথওয়ালা ভয়েস নিয়ে কেউ স্টোরি টেলিং করছে, বলছে যে পিছে কি ঘটেছিল, আগে কি ঘটবে, এই যে ট্রেন্ড চালু হয়ে গেছে। এখন বেশিরভাগ মুভিতে দেখা যাচ্ছে একজন স্টোরি টেলার আছে যে একেবারে ভারী ভারকাম গলা নিয়ে সেই স্টোরিটা বলতে থাকছে। বারবার ব্যাক দেখার কি আছে, ফ্রন্টেও কিছু দেখাও। তো এরকম চলছে এখন ইন্ডিয়ান মুভিতে বা সাউথ মুভিতে। আর সাউথ মুভির ক্রেজ তো এখন দিন বা দিন বাড়ছে, অবশ্য ইন্ডিয়ান মুভিরও বাড়ছে, দূরে বাড়ছে। তো দেবরা মুভিটা অবশ্যই ভালো, যেখানে সৈফ আলী খান অ্যাক্টিং খুবই অসাধারণ অ্যাক্টিং করেছে। সৈফ আলী খানের অ্যাক্টিংও তোমার দারুণ লাগবে দেখতে। আরও সব অ্যাক্টার্স রয়েছে যারাও খুব সুন্দর অ্যাক্টিং করেছে, এবং কিছু কিছু অ্যাকশন সিন যেগুলো সত্যিই খুব ভালো লেগেছে, অ্যাকশন সিন যেগুলো ছিল সেগুলো খুব সুন্দর। এবং তোমাকে চেষ্টা করা হবে যে লাস্টে কিছু দেওয়ার, ঘুষবাম দেওয়ার, বা এমন কিছু দেওয়ার যে এটা কেন হলো বা এটা কেন হবে, বা সেকেন্ড পার্ট। তো এখন প্রত্যেকটা সিনেমা হয়ে গেছে যে কিছু হোক বা না হোক সেকেন্ড পার্ট বার করবো। তুমি পুরোটা স্পাইডারম্যান 1 2 3 4 5 6 যেরকম আসছে ওই রকম তোমরাও এখন বার করতে থাকো পার্ট বাই পার্ট। স্টোরিটার উপর ফোকাস করা দরকার। যদি স্টোরি ভালো হয় তাহলে অল্প বাজেটের মুভিও দর্শক চোখ ফেটে দেখবে। তো তোমরা যদি দেবরা দেখতে যাও অবশ্যই দেবরা দেখো, একটা মোটামুটি কম্প্যাক্ট ফিল্ম। কিন্তু তুমি এটা থেকে মাস কিছু আশা করো না যে এই পেয়ে যাবো সেই পেয়ে যাবো, এতটা দেখবো মানে এক্সেট্রা ডট ডট ডট। তো যাও দেখো এবং তোমার ফিডব্যাক জানাও কমেন্টে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।